হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা ফোর্থ সেমিস্টারের জন্য চ্যানেলটি তোমাদের কাছে হেল্পফুল হবে আশা করছি। দেখো, আজকে মেনলি আমরা আলোচনা করব সেমিস্টার থ্রি কল্যাণী ইউনিভার্সিটি। ওকে, তো তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে কল্যাণী ইউনিভার্সিটির যারা জেনারেল সোশিওলজি জেনারেলে পড়ছো তাদের CC-3 ইউজি জেনারেল CC-3 মডার্ন সোশিওলজিক্যাল থিওরি সিলেবাস আলোচনা হবে, এবং এর সঙ্গে আমরা ডিসকাশন করব যে কি বই তোমরা ফলো করতে পারো। ওকে, তো এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ বই কি কি আছে সেই গুরুত্বপূর্ণ বইগুলো বলবো, কোন বই থেকে তোমরা এই তিনজন থিঙ্কারকে তোমরা ফলো করতে পারো। তিনজন থিঙ্কার তোমাদের রয়েছে এখানে। মডার্ন সোশিওলজিক্যাল থিওরিতে মাত্র তিনজন থিঙ্কারকে পড়তে হবে এবং জাস্ট একটা করে টপিক দেওয়া আছে। তো তোমরা চেষ্টা করবে তিনজন থিঙ্কারের ওভারঅল কনসেপশনটা পড়ার, এবং গত বছরের প্রশ্ন যদি আমরা দেখি সেখানেও কিন্তু সেভাবেই প্রশ্ন আসতে দেখেছি। তো সে কারণে চেষ্টা করবে ট্যালকাট পার্সনকে ওভারঅল পড়ার। প্রথম যে তাত্ত্বিককে তোমাদের পড়তে হবে ট্যালকাট পার্সনস হচ্ছেন একজন আমেরিকান সোশিওলজিস্ট, ট্যালকাট পার্সন আমেরিকান সোশিওলজিস্ট, এবং ইনি কিন্তু ক্লাসিক্যাল ট্র্যাডিশনের। ওকে, এবং বেস্ট তিনি যে কাজের জন্য আমাদের কাছে একজন সোশিওলজিস্ট হিসেবে পরিচিত, তার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সোশ্যাল অ্যাকশন থিওরি। দেখো, আমরা অ্যাকশন সিস্টেম দেখছি, আমাদের পড়তে হবে, এবং তার গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে সোশ্যাল অ্যাকশন থিওরি। ওকে, এবং একই সঙ্গে আমরা ট্যালকাট পার্সনকে কিন্তু স্ট্রাকচারাল ফাংশনালিজমের জায়গা থেকেও আলোচনা করি, স্ট্রাকচারাল ফাংশনালিজম। ওকে, তো তোমরা অলরেডি জানো যে হোয়াট ইজ ফাংশনালিজম। ট্যালকাট পার্সনসকে পড়তে হলে প্রথমে তোমাদের অ্যাকচুয়ালি এনাকে আলোচনা করতে গেলে, বাট স্ট্রাকচারাল ফাংশনালিজম যদি আমি আলোচনা করতে চাই তাহলে অবশ্যই তোমাকে জানতে হবে হোয়াট ইজ ফাংশনালিজম। ওকে, তাহলে এটা তোমরা অবশ্যই দেখবে, হোয়াট ইজ ফাংশনালিজম বা ক্রিয়াবাদী কি, ক্রিয়াবাদ বলতে কি বোঝো। তো সেখানে অবশ্যই সোশ্যাল অ্যাকশন থিওরি দেখতে গেলে তোমাকে ফাংশনালিজমের জায়গা থেকেই কিন্তু আলোচনা করতে হবে। দেখো, মাত্র তিনজন তাত্ত্বিক আছে। তো দ্বিতীয় যে তাত্ত্বিক আছে, আচ্ছা আরেকটু বলে দিই, এই তাত্ত্বিকের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ট্যালকাট পার্সনসের অ্যাকশন সিস্টেম তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ সোশ্যাল অ্যাকশন থিওরিটা কিন্তু টোটাল দেখতে হবে, সোশ্যাল অ্যাকশন থিওরিটা কিন্তু কভার করে যাবে। ওকে, এবং একসঙ্গে বিশেষ করে আমাদের ট্যালকাট পার্সনসের গুরুত্বপূর্ণ দুটি বই, সেই গুরুত্বপূর্ণ বই দুটো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে। এক নম্বর আমরা অলরেডি বলে দিয়েছি যে সোশ্যাল অ্যাকশন থিওরি, যেটা মূলত তিনি আলোচনা করেছিলেন দি স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন গ্রন্থে। ওকে, এটা 1937-এ হয়েছিল, এবং এটা খুব মাইক্রো অ্যাঙ্গেল থেকে দেখেছিল। পরে ম্যাক্রো পার্সপেক্টিভে আরও একটি কাজ করেন, দি সোশ্যাল সিস্টেম, এবং এই কাজটা কিন্তু অনেক পরে, 1937, এটা হয়েছিল 1951-এ। ওকে, এই দুটো তোমরা দেখে রেখো। চলো নেক্সট, ক্লড লেভিস্ট্রসের কি আছে দেখো। ক্লড লেভিস্ট্রস হচ্ছেন একজন ফ্রেঞ্চ অ্যানথ্রোপোলজিস্ট। ওকে, ওকে, তার আলোচনায় আমরা কি দেখেছি, তার আলোচনায় মূলত আমরা দেখেছি অ্যাকচুয়ালি স্ট্রাকচারালিজমটাই কিন্তু মূল আলোচনা তার। ঠিক আছে, তিনি তার যে থিওরিটা স্ট্রাকচারালিজম এবং স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজি, এই দুটোর মধ্য দিয়ে কিন্তু তোমাদের এখানে পড়তে হবে যে হোয়াট ইজ স্ট্রাকচারালিজম, কাঠামোবাদ কি। তাহলে এখানে তোমাদের পড়তে হবে স্ট্রাকচারালিজম, এবং এর মধ্যে এই পার্টটার মধ্যে স্ট্রাকচারালিজমের টোটাল পোর্শনটাই তোমাদের এটা এখানে ক্লিয়ার করতে হবে, যেহেতু টপিক দেখো একটাই আছে, কারণ ক্লড লেভিস্ট্রসকে জাস্ট আমরা স্ট্রাকচারালিজম বা কাঠামোবাদের কনসেপ্ট থেকেই জানি। ওকে, তাহলে দেখো এখানে তোমাদের দেখতে হবে ক্লড লেভিস্ট্রসের স্ট্রাকচারালিজম, এবং নেক্সট আসছি জিএইচ মিড আর এরভিং গফম্যান। দেখো, এনাদের দুজনকে ইন্টারাকশন সেলফের জায়গা থেকে আলোচনা করতে গিয়ে তোমাদের এখানে টোটালটাই, মানে এখানে তোমাদের পড়তে হবে সিম্বলিক ইন্টারাকশন। ওকে, এই সিম্বলিক ইন্টারাকশনের মধ্য দিয়ে কিন্তু টোটাল জিএইচ মিড আর এরভিং গফম্যানের টোটাল সেলফের পার্ট
এবং জিএইচ মিডের সেলফের পার্ট, এই দুটো পার্টই তোমাদের এখানে কভার করতে হবে। আমি নেক্সট একটা ভিডিওতে তোমরা কি কি প্রশ্ন পড়বে, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আজকে সিলেবাস ডিসকাশনের মধ্যে সেটা বলে দেওয়া পসিবল নয়। আমি জাস্ট আজকে আমাদের আলোচনার একটু বই, কি কি বই তোমরা ফলো করবে সেটা বলে দেবো, কিন্তু কি কি প্রশ্ন আসবে বা কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো নেক্সট একটা ভিডিওতে, সাজেশনের ভিডিও আসবে, সেই ভিডিওতে কিন্তু বলে দেওয়া হবে। আজকের ভিডিওতে দেখো যে তোমাদের 3টি থিঙ্কার তোমাদের পড়তে হবে, ট্যালকাট পারসন, ক্লড লেভি-স্ট্রস এবং জিএইচ মিড এবং গফম্যান, 4জন থিঙ্কারকে পড়তে হবে, 4জন থিঙ্কারকে পড়তে হবে। এবং এখানে মূলত টার্গেট করবে প্রত্যেকটা টপিকের ইনডেপথ আলোচনা করা, ইনডেপথ অ্যাকচুয়ালি পড়াশোনা করা, বিশেষ করে অ্যাকশন সিস্টেম, স্ট্রাকচারালিজম আর ইন্টারাকশন সেলফ। মাত্র 3টে টপিক, 3টে টপিকের মধ্যে কিন্তু অনেক পার্টে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা হবে। এবার আসি বই, তোমরা বই কি কি বই ফলো করবে। দেখো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বই যেটা খুব রিসেন্টলি পাবলিশড হয়েছে, এই বইটা তোমরা ফলো করতে পারো, সমাজবিদ্যা তাত্ত্বিক রূপরেখা। ওকে, এটার অথর হচ্ছেন সম্পাদনায় বাসবী চক্রবর্তী, বাংলা বই। তোমরা অবশ্যই এই বইটা ফলো করতে পারো। এই বই থেকে কিন্তু তোমরা জিএইচ মিড, গফম্যান, লেভি-স্ট্রস, ট্যালকাট পারসন টোটাল পার্টটা পেয়ে যাবে। একটু ভাষাগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বই থেকে তুমি টোটাল গাইডেন্সটা কিন্তু পাবে। এটা কিন্তু টেক্সট বুক, এটা কিন্তু কোনো কোশ্চেন অ্যান্সার বুক নয়। তো এখান থেকে কিন্তু কোনো শর্ট প্রশ্ন কিন্তু পাবে না, এটা অনলি টেক্সট বুক। আর আমি, তোমরা জানো যারা চ্যানেলটা প্রথম থেকে ফলো করছো, যে আমি অনলি টেক্সট বুকই কিন্তু তোমাদেরকে রেফার করে থাকি। তোমরা টেক্সট বুকটা থরলি পড়ো, টেক্সট বুক থেকেই তোমরা ওভারঅল হেল্প কিন্তু পেয়ে যাবে, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন সব পেয়ে যাবে। এবং একই সঙ্গে ইন্টারনেট তো রয়েছে তোমাদের কাছে, ইন্টারনেটটা ব্যবহার করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাজেশন নিয়ে।